গতকালের পর আজ বেশ কিছু গাড়ি আটক করেছে ট্রাফিক পুলিশ, পাশাপাশি করা হয়েছে জরিমানা। বিধান রোডকে যানজট মুক্ত করতে উদ্যোগ নিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে তৈরি করা হয়েছে পার্কিং ব্যবস্থা। শিলিগুড়ি পৌর নিগম, বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি এবং শিলিগুড়ি ট্রাফিক পুলিশ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডের পার্কিং লটের বর্তমান দায়িত্বে। বিধান রোড এবং বিধান মার্কেট সহ ক্ষুদিরামপল্লী এলাকাকে যানজট মুক্ত রাখতে স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডকে পরিণত করা হয়েছে পার্কিং লটে। বুধবার দুপুরে বিধান রোডে ট্রাফিক পুলিশের অভিযান, হেলমেটবিহীন বাইক ও স্কুটি চালক ও আরোহীদের জরিমানার পাশাপাশি নো পার্কিংয়ে কড়া নজর ট্রাফিক পুলিশের। শিলিগুড়ি শহরের বিধান রোডে বুধবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে করা হলো বিশেষ অভিযান। মূলত হেলমেটবিহীন বাইক ও স্কুটি চালানো এবং নো পার্কিং জোনে বেআইনিভাবে গাড়ি রাখার বিরুদ্ধে অভিযান চালানো হয়। পুলিশের পক্ষ থেকে নো পার্কিং এলাকায় পড়ে থাকা বেশ কিছু 2 চাকার গাড়ি পিকআপ ভ্যানে করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরে বিধান রোডে নানা সমস্যা অভিযোগ রয়েছে, ফলে যানজট কমানো এবং পথচারী ও গাড়ি চালকদের চলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান বলে জানা যায়। দুদিন আগেই পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বিধান মার্কেটের পাশে স্টেডিয়ামের মেলার মাঠে গাড়ি পার্কিংয়ের জন্য পার্কিং ব্যবস্থার উদ্বোধন করেছেন। আর সেই কারণে আজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিধান রোডে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একাধিক হেলমেটবিহীন চালক এবং নো পার্কিং জোনে গাড়ি রাখা ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাই গাড়ি চালকদের হেলমেট ব্যবহার এবং নির্দিষ্ট পার্কিং জোনে যানবাহন রাখার আবেদন জানানো হয়েছে। তবে অধিকাংশ মানুষের দাবি, তাদের জানা ছিল না যে বিধান রোডে গাড়ি রাখা যাবে না। অল্প সময়ের জন্য বাজার করতে গিয়ে স্টেডিয়ামের মাঠে গাড়ি রাখাটা সমস্যার বলেও দাবি করেছেন অনেকেই। ব্যবস্থা করবেন যারা এরা প্রপারলি জায়গাতে বসতে পারে। আমাদের রাস্তা হাঁটতে অসুবিধা হয়, এখানে আমার দাদার কাজ হচ্ছে অসুবিধা হয়। এরকম অবস্থা না, আসতে গেলে কিরকম একটা পরিবেশ তৈরি হয়, এটাকে আগে ঠিক করুন। আমরা বারবার বলেছি, আমি প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি। না না, উনিও একজন আইনজ্ঞ, উনিও বুঝবেন যে এটা অভ্যাস ছিল না, নতুনভাবে হচ্ছে, তাতে অভ্যাস আসতে হবে। আইনজীবী উনিও ভালো লোক, কিন্তু উনি অন্যায় করে দেখেছেন, আগামী দিন থেকে রাখবেন, আমার মনে রাখা উচিত না। এবং এটা সত্যিকারে অনেকটা দেখবেন ভালো হয়ে গেছে, একটা বিরাট জায়গা। দীর্ঘদিন আমরা ডিমান্ড করেছিলাম। আজকে এই যে ঋষি অরবিন্দ রোড, এই তিলক রোড, কোনো জায়গা দিয়ে লোক যেতে পারতো না, মানুষ অন্য রাস্তায় যেতে হতো। আজকে এখান দিয়ে মানুষ যেতে পারছে। আমি সকালেও এসছি, এখনো এসছি, পাশের গলি দিয়ে আগে লোক ঘুরে যেতে পারতো না। আমি এই পুলিশ প্রশাসন এবং পৌরসভা যারা করছে, দীর্ঘদিন অন্য সরকারকে বলা সত্ত্বেও স্টেডিয়ামে রাখার ব্যবস্থা হয়নি। আমরা 10-15 বছর ধরে বলছিলাম স্টেডিয়ামটা ফাঁকা, এখানে আপনারা গাড়ি রাখার ব্যবস্থা করুন। আজকে অনেক দিন পর এই কাজটা বিজেপির সরকারের যে অফিসাররা বসছেন, কমিশনার, তার পদ্ধতি এবং আমাদের শঙ্কর ঘোষ তার নেতৃত্বে এই কাজটা ভালোভাবে হচ্ছে। আমরা খুশি, আমরাও দেখবো, আমরা অনেক জায়গায় বলেছি। তো মানুষকে এটা মানতে হবে এবং আরও বেশি ফাইট করুন। ক্ষুদিরামপল্লীতে আগে নিত্য সলমনি গলি দিয়ে মানুষ যেতে পারত না, আজকে নিত্য সলমনি মানুষের লোকরা নীলমণি প্রাইমারি স্কুল ওই এলাকার মানুষ তারা যেতে পারছে। এখনও বেশ কিছু জায়গাতে আমি দেখে আসলাম আছে, সেগুলোকে আমরা বলে এসেছি। শেষশিলার মার্কেটে কিছু জায়গা আছে, আমাদের বিধান মার্কেটে কিছু জায়গা আছে, এখনো তারা করছে, এটাও করতে হবে। আপনার ওয়ার্ড, আপনি কি বলবেন? তখন আমি দেখুন অনেকদিন আগেও চেষ্টা করেছিলাম এটা করার, কিন্তু বারবার চেষ্টা করার পরে হয়নি, কিন্তু এখন হচ্ছে। আমি বারবার ধরেছি, মানুষ মানতে হবে। এই সামনে স্টেডিয়াম, আমি অনেক শহরে বাইরে যাই, আমরা হাঁটি না, অনেকটা হাঁটি, তাহলে কেন আমরা একটু স্কুটার রেখে, গাড়ি রেখে আমরা সহযোগিতা করবো না মানুষকে?